গুড মর্নিং। এখন 6টা বাজে। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত। বুঝতে পারছো সকাল সকাল চা খাচ্ছি। এত সকালে চা খাই না, রেগুলার এত সকালে উঠিও না। তবে কদিন থেকে উঠছিলাম, যেহেতু গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম, যাই হোক সেটা না। ভাবলাম আজকে একটু বাইরে যাব, মানে আরেকটু পরেই বেরোবো, 7টা 7:30টার দিকে বেরিয়ে যাবো। স্নান কিছু হয়নি, যাবো একটু, সেই কারণে ভাবলাম আজকে ব্লগটা করি। এই জন্য সকাল সকাল চা নিয়ে বসেছি, মানে চা খাওয়া হয়ে গেছে। এবার আরেকজন স্নানে গেছে, আমিও যাবো। স্নান টান করে 7টা 7:15 মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। যাবো একটু বর্ধমানে। ঘোরা বেড়ানো প্রয়োজন, সবটাই রয়েছে। সঙ্গে থাকো তোমরা। অনেক দিন বেরোইনি, তো আজকে বেরোবো, এই আর কি ব্যাপার। সকালটা দেখিয়ে দিই বাইরে। এই দেখো আমার গাছগুলো, সেদিন দেখিয়েছিলাম। এই গাছটা নিলাম, যে এটা ইনডোর, কিন্তু এটা 2 দিন বাইরে থাক, তারপরে এটাকে ঘরে নেবো। আর এই গাছগুলো, এটাকে একটা কারি পাতা নিয়েছি। এটা এই অ্যালোভেরাটা দেখেছো কি সুন্দর বড় হয়েছে, আমি ভাবতেই পারিনি এইটুকু ঘটের মতো আর কি টপটা হয়েছে। এদিক দিয়ে বেরিয়েছে, ওই সাইড দিয়ে একটা বেরিয়েছে। এটাকে একটা টপ চেঞ্জ করবো, নাহলে ওরা বাড়তে পারবে না। আর এই হচ্ছে সকাল। আজকে আকাশ মেঘলা, সূর্যটা দেখা যাচ্ছে না সেভাবে। এই রাস্তাঘাটগুলো দেখো ভীষণ ফাঁকা ফাঁকা, একটু পরে আর এই ফাঁকাটা থাকবে না, ভিড় হয়ে যাবে। গাছগুলো মোটামুটি আছে, এটারও ফুল টুলগুলো এখন তো ঝরে গেছে। চলো আর দেরি করবো না, রেডি হয়েছে। রেডি মানে স্নানে চলে যাই, পরে তোমাদের সাথে সঙ্গে থাকো, দেখা হচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। ওই কোথাও যাব বললেও তো কাজ তো থেকেই যায়। যাই হোক, আমি আর যাব, বাবু তো যাবে না। তার জন্য ওই যে ও চালটা রেডি করে ধুয়ে রেখে দিয়ে যাব। এবার ও করে নিতে পারবে, রান্না করতে পারে, সেই জন্য চিন্তা নেই। তবে আমি সব রান্না করে রেখেই দিয়েছি। শুধু এই চালটা ধুয়ে হাঁড়িটার মধ্যে রেডি করে দিয়ে যাব, এই আর কি। তাহলে ওর একদম রেডি থাকবে, একটু বসিয়ে দেবে, হয়ে যাবে। এই দেখো চালটা ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখে দিয়েছি। এটাতে করবে, এটাতে মাঠটা ছেঁকে নেবে আর কি ভাত, সেই জন্য এটাও রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো খাবারগুলো বেড়ে রেখে দিয়ে গেলাম। এখানে ইঁচড় চিংড়ি আছে, করলা ভাজা, আর এটাতে আছে কাতলা মাছ আলু পটল দিয়ে, কালকেই করেছি এগুলো। আর এখানে আছে বোয়াল মাছ আলু বেগুন দিয়ে। ভাতটা করবে, বেড়ে নেবে। আমি ঠিক এইভাবে রেডি করে এখন ফ্রিজে রেখে দিয়ে যাব। ও একটু পরে 10টার দিকে বের করে নেবে। এগুলো কালকেই সব রান্না করা, এত সকালে তো রান্না করা সম্ভব না, কালকেই রান্না করে রেখেছি। ঠিক আছে, এবার সব রেডি হয়ে গেছে। এবার আমি স্নানে যাব। এবার সব রেডি করে রেখেছি, এবার তাড়াতাড়ি স্নান করে আসি, নাহলে একদম দেরি হয়ে যাবে। 6:30 বাজে। চলো রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন কটা বাজে গো? 7:35 না? 7:35, 40 হতে চললো। টোটো পেলে তো ভালো, নাহলে হাঁটতে হবে। চলো 7:35, 40 হতে চললো। চলো রওনা হয়ে যাই। সকালবেলা বেরোতে খুব ভালো লাগে, টোটো পাবো কি না সেটাই। যাই হোক, টোটো আমরা পেয়ে গেছিলাম। তো কিছুটা টোটোতে এলাম, এবার 1 নম্বর পর্যন্ত টোটোতে এলাম। তারপরে তো এইদিকে টোটো মেন রোড আসতে দেবে না, তো তারপরে পায়ে হেঁটে যথারীতি গন্তব্যস্থল, মানে এখন আপাতত বাস স্ট্যান্ড, যেখান থেকে বাসগুলো যাবে। তো আপাতত বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। এখানে বাসের জন্য দাঁড়িয়েছি। আর কি রৌদ্র, এই আজকে এত সকালেও খুব রৌদ্র, দাঁড়িয়ে থাকতে থাকতে ঘেমে যাচ্ছি। আর একটু ছায়া তো নেই, গাছপালা তো নেই যে ছায়াটা থাকবে। তো যাই হোক, রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘেমে যাচ্ছি। আর এদিকে বাসগুলো যথারীতি লেট করছে, যেই সময় আসার কথা
রাস্তা অনেকটা লেট করে দিল। যাই হোক শেষমেশ এসে পৌঁছেছে বাস এবং বাসে উঠেও পড়েছি। 7:45-এ বাস ছিল, সেটা এসে পৌঁছলো 8:20-তে। তারপরে উঠে রওনা যতটা, এবং এখান থেকে যেতে বর্ধমান যেতে খুব একটা সময় লাগার কথা না, বাসটা ঠিকঠাক চললে ওই 2 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাব। আর জানি এই সময়টা একটু স্লো চললেও পরে যখন ফাঁকা রাস্তা পাবে খুব টেনে দেবে। আর এই বাসের ভেতর থেকে বাইরেটা দেখতে না আমার খুবই খুবই ভালো লাগে। আর শুধু আমার কেন, আমার তো মনে হয় সকলেরই তাই। তো যাই হোক সিট পেয়ে গেছি, সিট তো বুকিং করাই ছিল, অসুবিধে নেই। তবে এটা কিন্তু এসি বাস নয়, সরকারি বাসে একদম নর্মাল মানে কি বাস। আর এই দেখো গঙ্গা পার হচ্ছি, দক্ষিণেশ্বর পার মানে হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বালি ব্রিজ, ওই পাশটা দিয়ে ট্রেন লাইন আর এই পাশটা দিয়ে বাস লাইন। ব্রিজের থেকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখা যায়, কিন্তু যাই হোক মোবাইলটা ঠিকঠাক ধরতে পারিনি, অনেকটা ব্রিজে মাঝখানে চলে এসেছি, তার জন্য ওটা ধরা পড়েনি, মন্দিরের চূড়াটা দেখাতে পারলাম না তোমাদের। ফেরার সময় যদি সম্ভব হয় দেখাবো। তো এবার বাস ছুটে চলেছে, প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি। যথারীতি পৌঁছে গেলাম বর্ধমানে বাস স্ট্যান্ডে, বাস থেকে নেমেছি। এবার এখানে যেরকম তোমাদের বলেছিলাম ঘন্টা 2 সময় লাগবে, তেমনটাই লেগেছে, একটু কমই লেগেছে ধরতে গেলে। তো 10:10 নাগাদ আমরা নেমে পড়েছি। আর এদিকে প্রচণ্ড গরম, এমনিও বর্ধমান একটু গরমের জায়গা, কলকাতা তো গরম, ওদিকটাতেও গরম। নেমেই আমরা জলের সন্ধানে এতক্ষণে জল পেয়েছি, খাবার জল সঙ্গে ছিল, কিন্তু ওই জল দিয়ে একটু মুখ টুক ধুয়ে নিলাম, নিয়ে এবার কিছু তো খেতে হবে, খিদে পেয়েছে। আর যেহেতু আমরা রুগী দেখতে যাব, একবারে ব্রেকফাস্ট করেই যাব, সেই জন্য একটু খাবার দোকানে খুঁজছিলাম। আমরা এখন টিফিন করার জন্য বসেছি। পুরি, ব্রেকফাস্টে কচুরি নিয়েছি, কিছু করার নেই, সবসময় বাইরে গেলে নিয়ম করে খাওয়া যায় না, আর যেহেতু অপশান নেই কচুরিই খেতে হবে। একটা দিন আমাকে একটা দেবো, যতবার লাগবে চেয়ে নেবে, ঠিক আছে। এটা ভালো হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মানে টিফিন কমপ্লিট করলাম, বেরিয়ে গেলাম গন্তব্যস্থল। অ্যাকচুয়ালি যাবো আমার এক রিলেটিভকে দেখতে বলতে একটা হসপিটালে যাব এখানে, সেই জন্যই আসা। এর ভেতর দিয়েই চলো, ট্রাক ঢুকবে তাড়াতাড়ি, ঢুকবে মানে পেট্রোল পাম্পেই ঢুকবে, তো সেই কারণেই আসা। এখন 10:30 বাজে, 11টা থেকে ভিজিটিং আওয়ার্স, সেখানেই যাচ্ছি। তারপরে আগে ওখানে ওনাকে দেখে নিই, কথাবার্তা বলে নিই, পরবর্তী কী করবো না করবো পরে জানাবো। ওই চলেই আসছি, সামনেই দেখেছো, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, একদমই বাস স্ট্যান্ডের কাছেই বলে আর টোটো নিলাম না, হাঁটা পথে ওই যে ওইখানেই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছি মানে নার্সিংহোমটা। ওই তো আমরা ওখানেই যাচ্ছি। ওই দেখাও যাচ্ছে। রাস্তাটা কি সুন্দর। এতক্ষণে একটু রাস্তার ধারে গাছপালা দেখা যাচ্ছে, আর এই গাছের ছায়া পড়ছে, এত ভালো লাগছে না, মানে ফুট দিয়ে হাঁটছি আর ওই ছায়াটা পড়ছে, বেশ ভালো লাগছে, বেশ আরাম লাগছে আর কি, মনে হচ্ছে শরীরটাও শান্ত হয়ে গেল, মনটাও শান্ত হয়ে গেল, মানে ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক পৌঁছেই গেছি প্রায় নার্সিংহোমের কাছাকাছি। আর ওই যেমনটা বললাম, এটা হচ্ছে মেইন রোড বলতে এটাই হাইওয়ে। কি হাওয়া, গাছ শান্ত, এরকম গাছের তলা দিয়ে হাঁটছি। এটাই তো মনে হয় রাস্তা নাকি, না পরে চলে এসেছি।
ঠিক আছে, এবার নার্সিংহোমে ঢুকবো। আর তোমাদের সাথে অনেক পেশেন্টকে ওইভাবে দেখাতে চাই না, তো ঠিক আছে, পরে আবার কথা হবে। এখন 12টা বাজে আর নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছি। এবার চলছি তোমার দাদা ভাইয়ের এক বন্ধুর সাথে দেখা করতে। তিনি বারবার যেতে বলেছেন, দেখা করতে বলেছেন। তো এই যেহেতু এসছি আর এখানেই সেখানেই খাওয়া দাওয়া করলাম। তিনি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করেছেন। খাবার কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা এখন খাওয়া দাওয়ার পরে ওয়েট করছি, মানে রেস্ট করছি না, রেস্ট করছি, নিউজ শুনছি। আবার এখন এখান থেকে এখন কটা বাজে, 1:45 বাজে, 2:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে যাবো। এখানেই খাওয়া দাওয়া করলাম, দেখবেই তোমরা। ওখান থেকে একটু রেস্ট করে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম যথারীতি। এবার ফিরে যাব কলকাতায়। আর সেই জন্যে বাস স্ট্যান্ডেই আসলাম, নবাবহাট বাস স্ট্যান্ডে। এখানে এসেও যেহেতু একটু টাইম আছে, আমাদের গাড়িটা ছিল 3:45, মানে 3:45। তো আমরা এখানে 3:05-10 নাগাদ পৌঁছে গেছি। তো একটু ফ্রেশ হয়ে এখানে বসে ওয়েটিং রুমে বসে আছি। এখানে খুব একটা গরম লাগছে না, যাই হোক ভালোই একদিকে। আর এদিকে চারিদিকে দেখো কত দোকানপাট। বেশ আমার না এই জায়গাটায় এলে খুব ভালো লাগে। এই এরিয়াটার মধ্যে সব ধরনের দোকান আছে, ট্রলি থেকে শুরু করে যে কোনো কিছু। এই এরিয়াটা চারপাশে, এই জায়গাটা যারা তোমরা গেছো নবাবহাট মানে নবাবহাট বাস স্ট্যান্ডে এবং ওয়েটিং রুমে যারা ওয়েট করেছো তারা জানো, এই সব ধরনের দোকান, মানে সব ধরনের জিনিসের দোকান কিন্তু এখানে রয়েছে। বেশ ভালো লাগছিলো, টাইম পাস করছিলাম আর এই ভিডিও তুলছিলাম। তো যাই হোক চলে এসেছি, এবার বাসে উঠে বসে পড়েছি। এবার আমাদের ফেরার বাসটা এসি ছিল, এটাই যা রক্ষা, বাইরে যা বিভৎস গরম। তো বাসটা ছেড়েও দিয়েছে। 3:45 বাস ছিল, সরকারি বাস কিন্তু এসি। এই জন্য একটু আসার সময় একটু আরাম পেয়েছি, যাওয়ার সময় যেহেতু একটু নন এসিতে গিয়েছিলাম। আর এখন বেলার দিকে তো এখন এসি না হলে কষ্টই হতো। তো বাস ছেড়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা পথ এগিয়েও এসেছি। হয়তো মোটামুটি 6টা 6:30টার মধ্যে কলকাতায় পৌঁছে যাবার কথা। ওই যেমনটা বললাম যে 2 ঘন্টাই লাগে। গুড ইভিনিং। এই দেখো চলে এসেছি, এসে স্নান টান করে নিয়েছি, জামা কাপড় মেলে খেয়েছি, উপরে মেলে দিয়ে এসেছি। প্রচণ্ড গরম। এবার বাইরে হাওয়া দিচ্ছে গো, ছাদে যাব। কিছু হাওয়া দিচ্ছে, আমার শব্দ হচ্ছিল আমি কিছু। এই দেখো এই দেখো চুরি উঠছে, হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এবার এখন 8টা বাজে, 8টা না ভুল বলছি, 8:30 বাজে। জলখাবার খেয়ে নিয়েছি, একটু সিঙ্গাড়া এনেছিলাম, সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেলাম, চা খেলাম। তো এখন ছাদে যাব। আর এই বর্ধমানের বাবু যেহেতু বাড়িতে ছিল, তো বাবুর জন্য কিছু আনতে হয়, তো সেই জন্যে দাঁড়াও দেখায় কী এনেছি। এই দেখো, এটা মিহিদানা এনেছি, আর এটাতে সীতাভোগ। এবার এতটা তো এখন লাগবে না, তাই দুটো বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলো দুটো নামিয়ে রাখি। রাত্রিবেলা আজকে রুটিই খাবো। আজকে তো শুধু সকালে বাবুর জন্যই ভাত করে, মানে ভাত তো আমি করিনি, ওই করে নিয়েছিল। তো যাই হোক, এখন আর ভাত নেই। এটা হয়ে যাবে অল্প অল্প করে 3 জনের। এটাও বাবা, আজকে রুটি খাবো। তো রুটি তো জানো আমি বানাই না, ও দিয়ে যায়, তো ওকে বলে দিয়েছি, ওই দিয়ে যাবে। আচ্ছা, তো ও বেলাতে দেখলি যেটা বলছিলাম যে বাবুর জন্য তো একটু চাল ভিজিয়ে, মানে ও তো আর অত ভাত করতে পারবে না, যার জন্য আর পান্তা ভাত খাওয়ার ব্যাপার নেই। আর রুটি খাবো, তরকারিও কড়াই আছে, কালকে আমি করেই রেখে গেছি। আর ওই তরকারি আছে, মিষ্টিও আছে, এছাড়াও এগুলো আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এখন এই বাকি যে এগুলো আছে এই দুটোতে,
এটাকে এখন অন্য জায়গায় তুলে ফ্রিজে ঢুকিয়ে দিব। সে ওখান থেকে কিনে এনেছি তো, বেশিক্ষণ বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু ছড়িয়ে দিও, মানে শেয়ার করে দিও। কেমন? রাখছি তবে, টাটা, গুড নাইট।